হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। আপনি কি একজন ইউটিউবার? তাহলে আপনি খুব ভালো করে জানেন ইউটিউব ভিডিওতে থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা হচ্ছে আপনি সেটা করে উঠতে পারছেন না। এর কারণ হচ্ছে ইউটিউবিং হয়তো আপনার প্রফেশন নয়। আপনি হয়তো ভিন্ন পেশায় নিয়োজিত, হতে পারে আপনি একজন ছাত্র অথবা আমার মতোই চাকরিজীবী। চাকরি বা পড়ালেখার পাশাপাশি ইউটিউবিং করছেন। যারা চাকরি বা পড়ালেখার পাশাপাশি ইউটিউবিং করে তাদের জন্য ইউটিউবিং করাটা কিন্তু খুব একটু ডিফিকাল্ট। আর থাম্বনেল দা ভিডিওর মূল আকর্ষণ। থাম্বনেল সুন্দর না হয় তাহলে সেই ভিডিওতে দর্শক কিন্তু আকর্ষিত হয় না। সো আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে অল্প সময়ে খুব সহজে যে আকর্ষণীয় স্ট্যান্ডার্ড মানে থাম্বনেল তৈরি করতে হয়। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে আছে আমি রায়হান। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা, থাম্বনেল তৈরি করার জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এটির নাম হচ্ছে চ্যাট জিপিটি। আপনি প্লে স্টোরে গিয়ে লিখুন চ্যাট জিপিটি, এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনি সেটি আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নিন। ইনস্টল করা হয়ে গেলে ওপেন করুন এবং আপনার জিমেইল দিয়ে সেখানে লগ ইন করে নিন। এবার আপনি যে টপিক্সের উপরে আপনার ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই টপিক্সটি লিখুন, অর্থাৎ আপনার ভিডিও টাইটেলটি। এবং টাইটেলটি আপনি চাইলে বাংলা অথবা ইংলিশে লিখে নিচে লিখে সার্চ করুন ডিসক্রিপশন। ধরুন আপনি ফেসবুকের নাম কিভাবে পরিবর্তন করতে হয় এ নিয়ে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছেন, তার লিখুন হাউ টু চেঞ্জ ফেসবুক অ্যাকাউন্ট নেম, গিভ মি এ ডিসক্রিপশন অ্যাবাউট ইট। অর্থাৎ কিভাবে ফেসবুকের নাম পরিবর্তন করতে হয় এর উপর একটা আমাকে বিবৃতি দাও, এটা লিখে সার্চ করুন। তো চ্যাট জিপিটি হচ্ছে একটি এআই টুলস, যেটি আপনাকে বিভিন্ন রকম সলিউশন দিয়ে সাহায্য করে। আপনি যে কোনো বিষয়ে জানতে চাইলে সে আপনাকে সেটি সম্পর্কে তথ্য প্রদান করে থাকে। আপনাকে যেটি করতে হবে, এখানে এসে একটি ডিসক্রিপশন সার্চ করতে হবে। তখন চ্যাট জিপিটি আপনাকে একটি ডিসক্রিপশন দিবে কিভাবে ফেসবুকের নাম পরিবর্তন করতে হয়। এটি আপনি বাংলা বা ইংলিশে দুইভাবে জেনারেট করতে পারবেন। সো যেই ডিসক্রিপশনটা জেনারেট হয়ে যাবে আপনাকে করতে হবে কি, ওইটা কপি করতে হবে। এবার কপি করে ঠিক চ্যাট জিপিটির যে টাইপ বক্সটা রয়েছে সেখানে ওটা পেস্ট করতে হবে। পেস্ট করে শেষে নিচের দিকে সে লিখে দিতে হবে জেনারেট এ 60:9 রেশিও ইমেজ অর্থাৎ থাম্বনেল ফর মাই ভিডিও। অথবা আপনি লিখতে পারেন জেনারেট এ 60:9 রেশিও থাম্বনেল অন দিস টপিক্স। এটা লিখে আবার জেনারেটে দেন। এবার দেখবেন চ্যাট জিপিটি আপনাকে থাম্বনেল তৈরি করে দিচ্ছে। এবং আপনি এখান থেকে সর্বোচ্চ দিনে 3টা থাম্বনেল তৈরি করতে পারবেন। আপনার যদি এই থাম্বনেলগুলো পছন্দ না হয় তাহলে আপনি যেটা করবেন, এখানে যে ডিসক্রিপশনটা তৈরি হয়েছে সেই ডিসক্রিপশনটা কপি করবেন। কপি করে আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে, সেখানে গিয়ে সার্চ করবেন আইডিওগ্রাম। আইডিওগ্রাম লিখে সার্চ করলেই তাদের শুরুতে দেখবেন আইডিওগ্রামের সার্ভারটি চলে আসবে, সেটাতে ক্লিক করুন। এখানে এসেও ঠিক একইভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। এবার এখানে যে টাইপ বক্সটা রয়েছে সেখানে গিয়েও আপনি ঠিক একই রকম ভাবে ওই ডিসক্রিপশনটা পেস্ট করে দিন। পেস্ট করা হয়ে গেলে আপনি নিচের দিকে দেখতে পারবেন রেশিও সিলেক্ট করার একটা অপশন রয়েছে। সেখান থেকে আপনি 9:16 সিলেক্ট করা থাকবে, আপনি 16:9 সিলেক্ট করে এবার জেনারেটে ক্লিক করে দেন। আপনার যে লেখাটা রয়েছে ঠিক সেই অনুযায়ী আইডিওগ্রামে অনেকগুলো ইমেজ জেনারেট হয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা ইমেজ সিলেক্ট করে নেন এবং সেটিকে আপনি আপনার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করেন। আশা করি এই পদ্ধতি ব্যবহার করে আপনি খুব সহজেই থাম্বনেলগুলো তৈরি করতে পারবেন। আমিও কিন্তু ঠিক একই পদ্ধতি ব্যবহার করেই থাম্বনেল তৈরি করি। আমি প্রথমে চ্যাট জিপিটিতে যাই, আমার যেই ভিডিওর টাইটেল সেই অনুযায়ী আমি সার্চ করি, সার্চ করে একটা ডিসক্রিপশন চলে আসে এবং ডিসক্রিপশনটা কপি করে পেস্ট করে আবার আমি ওই ডিসক্রিপশন অনুযায়ী একটি ইমেজ তৈরি করতে বলি, আমাকে সে ইমেজ তৈরি করে দেয়। এখানে এগুলো ভালো না লাগলে আমি চলে যাই আইডিওগ্রামে, সেখানে গিয়ে সার্চ করি ওই একই ডিসক্রিপশনটি এবং সেখান থেকে ইমেজ জেনারেট করে আমি আমার থাম্বনেলে ইউজ করি। এবার হয়তো আপনারা অনেকে জিজ্ঞেস করবেন, ভাই আপনার যে থাম্বনেল এখানে তো উপরে বাংলা লেখা রয়েছে, চ্যাট জিপিটি বা আইডিওগ্রামে তো বাংলা লেখাগুলো আসতেছে না, এইভাবে সুন্দর মতো স্টাইলিশ ফন্টগুলো আসতেছে না। এই জন্য আপনাকে যেটা করতে হবে, লিপিঘর নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, সেটিকে আপনার ইনস্টল করতে হবে প্লে স্টোরে গিয়ে। ওই লিপিঘরে গিয়ে আপনি আপনার যে টাইটেল ভিডিওর সেই টাইটেলটা লিখুন
বা লিপি ঘরের কিভাবে কাজ করতে হয় এই নিয়ে ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে, সেখান থেকে একটা ভিডিও দেখেন, দেখে শিখেন কিভাবে লিপি ঘর থেকে লেখার পিএনজি ফন্ট ডাউনলোড করতে হয়। সেটা আপনি দেখে শিখে ওই ফন্টটা আর আপনি যে জেনারেট করেছেন ইমেজটা, এই দুইটাকে পিক্সল্যাবে গিয়ে অ্যাড করে দেন ভাই। জাস্ট কাজ এতটুকুই। আর পিক্সল্যাবে গিয়ে পিক্সেল ল্যাবে গিয়ে আপনি এই কাজটা করতে পারেন। সেখানে আপনি আপনার ডাউনলোড করা থাম্বনেইলের যে ব্যাকগ্রাউন্ডটা সেইটা, আপনার এই ফন্টটা, আর চাইলে আপনি আমার মতো আপনার নিজের একটা ইমেজও সেখানে বসে দিতে পারেন। এটা কিন্তু খুব ইজি ভাই। আর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন আপনার ইমেজ থেকে, সেই জন্য তোমার ফটো রুম আছে, বা আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করেন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভার, চলে আসবে অনেকগুলো ওয়েবসাইট। সেখানে গিয়ে আপনি আপনার ইমেজটা আপলোড করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ জেনারেট করেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এবং এভাবে করে আপনি আপনার যে কোনো ভিডিওর থাম্বনেল তৈরি করতে পারবেন। খুব ইজি, খুবই সহজে। জাস্ট আপনি আপনার ইমেজটা বসাবেন, লেখাটা বসাবেন, আর আপনার যেই থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড সেটা তো আপনি এআই টুলস দিয়ে তৈরি করে নিচ্ছেন। তো এখানে আপনার কাজটা অনেক কমে গেল। পূর্বে কিন্তু আপনাকে অনেক কাজ করতে হইতো, কোন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, কোন কোন এলিমেন্টগুলো সিলেক্ট করব, সেগুলো কালেক্ট করতে হইতো, লোগো কালেক্ট করতে হইতে পারতো, নানান ঝামেলা। এখন কিন্তু খুব সহজ হয়ে গেল। জাস্ট নিজের ছবি বসাবেন, লেখাটা বসাবেন, আর ব্যাকগ্রাউন্ডটা আপনি অটো পেয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই তো ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে লিখে ফেলুন। ভিডিও ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমনই নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।